সম্ভব হয় 15টা 20টা, ফেল ও রেপিটেশন হলে আরো ভালো, যতগুলো আপনি রেপিটেশন দিতে পারেন। ভেরি গুড। এখন আমরা আমাদের তৃতীয় এক্সারসাইজ করব রাশিয়ান টুইস্ট, আমাদের অবলিকের জন্য। ওকে, স্টার্ট করি আমরা। ওকে, ভেরি গুড। 3 4 5 6, এবং যারা একটু অভিজ্ঞ তারা পাটাকে একটু উঁচু করে করার চেষ্টা করবেন। আপ করেন পাটাকে। ভেরি গুড। 1 2 3 4 5 6। ওকে, এখন আমরা আমাদের 4 নাম্বার এক্সারসাইজ করব বাইসাইকেল ক্রাঞ্চ, ওয়ান অফ মাই ফেভারিট এক্সারসাইজ। ওকে, যাই। ভেরি গুড, যতটুকু নিয়ে আসা যায়। 3 4 ক্রস। ওকে, 5 6। যখন স্কুইজ করব তখন ব্রিদিংটা ছাড়বো, এবং যখন স্টার্টিং পজিশনে থাকবো ব্রিদিংটা নিব। গুড, যাই। ভেরি গুড। ওকে, ঠিক আছে। এখন আমরা আমাদের 5 নাম্বার এক্সারসাইজ করব প্ল্যাঙ্ক, ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ বলতে পারেন এটাকে। এটা আপনার কোরটাকে খুব ভালোভাবে এঙ্গেজ করতে হেল্প করে, বলতে গেলে ওভারঅল বডির জন্য এটা একটা ব্লেসিং এক্সারসাইজ। তো এখন আমরা প্ল্যাঙ্ক শুরু করব, যাই। ভেরি গুড। চেস্ট হিপ একদম সমান্তরালে থাকবে, হ্যাঁ, একদম, এবং বডিটাকে সামনের দিকে নিয়ে যাব এবং কোরটাকে টাইট করব। ওকে, ভেরি গুড। কেমন, যতটুকু থাকতে পারি আমরা, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, যতটুকু থাকতে পারি। এবং প্রথম দিকে হয়তোবা এটা আপনার জন্য টাফ হবে, 30 সেকেন্ড, 1 মিনিট, কিন্তু আস্তে আস্তে যখন আপনি প্র্যাকটিস করবেন এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। এবং এটা আপনার কোর স্টেবিলিটি, কোরের স্ট্রেংথের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ বলতে পারেন। ভেরি গুড। কোরটাকে এঙ্গেজ করবো খুব ভালোভাবে। ওকে, ওকে, পায়ের টোয়ের উপরে ভর দিয়ে থাকবো এটাকে। ওকে, ভেরি গুড। কন্টিনিউ। ভেরি গুড। এভাবে চলতে থাকবে যতক্ষণ আপনার স্ট্রেংথ থাকবে। ওকে।